আসসালামু আলাইকুম। শুরুতেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে ঠিক এই মুহূর্তে আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি চমৎকার শিক্ষামূলক ভিডিও। আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, আজকের মূল ভিডিওটি সাজানো হয়েছে মূলত পঞ্চম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ বাছাই করা একটি টপিক থেকে। টপিকটি হলো ভগ্নাংশের যোগ। আমি হোয়াইট বোর্ডে একটি ভগ্নাংশ লিখেছি। এই ভগ্নাংশটি খুব সহজে কিভাবে যোগ করা যায় সেটি নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। তাহলে চলুন শুরু করি আজকের চমৎকার শিক্ষামূলক ভিডিওটি। হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডে লিখেছি 3/1/3 যোগ 2/4/9। এই দুটি ভগ্নাংশকে আমরা যোগ করব। প্রথমেই আমরা খেয়াল করলে দেখতে পাবো দুটি ভগ্নাংশ কিন্তু মিশ্র আকারে আছে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশ মিশ্র আকারে থাকার কারণে আমরা প্রথমেই এই দুটি ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটি হলো আমরা পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব এবং পরে এই গুণফলের সাথে আমরা লব যোগ করব। তাহলে এটি আমার পূর্ণ সংখ্যা, এটি আমার পূর্ণ সংখ্যা, এটি হর, এটি লব। তাহলে আমরা 3 দিয়ে 3 গুণ করলে পাবো 3 3 9, সাথে 1 যোগ করলে পাবো কত? 10। উপরে 10 পাবো, নিচে 3 যোগ। আবার 2 দিয়ে 9 গুণ করলে পাবো আমরা 9 2 18 এবং সাথে 4 যোগ করলে পাবো আমরা 22, নিচে পাবো 9। এখন আমরা এই 3 এবং 9 এর লসাগু নির্ণয় করব। আমরা 3 এবং 9 এর লসাগু আমরা পাবো 3 3 9। এখন এই লসাগুটি আমরা এখানে লিখে ফেলবো। এখন যে কাজটি করব তা হলো এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর 3, 3 দিয়ে 9 ভাগ করলে আমরা পাবো 3। সেই 3 দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। তাহলে 3 3 আমরা 3 গুণ, একটি লাইন আমি বেশি করে করছি। আবার 9 দিয়ে 9 ভাগ করলে পাবো 1, 1 গুণ 22। আমরা নিচে পেলাম কত? 9, 9 থাকবে। এখন 3 দিয়ে 10 গুণ করলে পাবো আমরা 3 10 30 যোগ 1 দিয়ে 22 গুণ করলে আমরা পাবো 22। এখন আমাদের উপরে 30 যোগ 22 অর্থাৎ আমরা পাবো 52। এই 9 দিয়ে এখন 52কে আমরা কি করব? ভাগ করব, অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 9 দিয়ে যদি 52কে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 5 বার 5 9 45 পাবো আমরা। বিয়োগ করে কত পাওয়া যাবে? 7। অর্থাৎ ভগ্নাংশটি যদি আমরা এখন উত্তরটাকে মিশ্র আকারে লিখি তাহলে আমরা পাবো যে 5 সমস্ত নিচে 9 এবং উপরে পাবো আমরা কত? 7। ভাগশেষটা উপরে থাকবে আর ভাগফলটা পূর্ণ সংখ্যা আকারে থাকবে এবং ভাজকের জায়গায় থাকবে। এইভাবে আমরা খুব সহজেই এক বা একাধিক, 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে পারি। ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি এবং আমার ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি।